ঘুরতে যাব, ঠিকই ধরেছেন। আমরা আজকে ঘুরতে যাব, যার কারণে এখানে কিন্তু বাটাবাটি কাটাকাটি সবই করে নেওয়া হচ্ছে। আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে একদমই তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করে নিচ্ছি, যেহেতু আমাদের চুলায় সময় সেভাবে পাবো না বা রান্না করতে পারবো না, যার কারণে এইগুলো বাটাবাটি করে আমার ভাইয়ের কাছে দিলে আমার ভাই একদম মাটি কেটে চুলো বানিয়ে সসপ্যানে ভুনা খিচুড়ি রান্না করবে গরুর মাংস দিয়ে। তো এই যে এখানে সব কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে, পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাটা সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু করতেছে, রান্না করতেছে। এখানে এই যে গরুর গোশ চুলোতে দেওয়া হয়েছে ছোট ছোট পিস করে কেটে, ওটাও রান্না কমপ্লিট। তো এইদিকে কিন্তু চাউল দিয়ে দিয়েছে, চাউলটা দিয়ে ভালো করে ভাজতে হবে, ভেজে এর ভিতরে পানি অ্যাড করে দিলাম। তো এভাবেই কিন্তু লাকড়ির চুলা খিচুড়ি রান্না করলে ভীষণ ভালো লাগে। তো এখানে যে আমরা যেহেতু নৌকোতে চড়ে আজকে খাবো, তো যার কারণে অনেকগুলো বাড়তি খাবার নিয়েছি, পেয়ারা, আম, বাদাম, আনারস, মুড়ি মাখা, মানে সব কিছু যাতে আমরা করতে পারি। আর বাচ্চারা তো একদমই এত আনন্দিত যায়, ওরা 2 দিন হয় মনে হয় ঠিক মতো ঘুমাই না, যে বেড়াতে যাবে ঘুরতে যাবে। তো ফাইনালি এই যে আমরা নৌকার উপর উঠে পড়েছি। ভীষণ রোদ ছিল, কিন্তু এই রোদ কিন্তু একদমই গায়ে লাগেনি, কারণ প্রচণ্ড বাতাসও ছিল সেই সাথে। তো আমরা এই যে একে একে বর্ষার পানির ভিতরে আমরা নৌকায় করে কিন্তু একে একে সবাইকে খাইয়ে নিচ্ছি, খাবারগুলো সবাইকে পৌঁছা দিচ্ছি এভাবে। তা আসলে এতটা ভালো লাগতেছে যে হয়তো এই ভালো লাগা কোনোদিনও লাগেনি, কারণ এইভাবে খোলা আকাশের নিচে এইভাবে পানির ভিতরে মনটা একদমই ফ্রেশ হয়ে গেছে। তো খাবার খেয়ে নিচ্ছে গরম গরম গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি, এর সাথে কোনো কিছুই ছিল না, শুধু খিচুড়ি। কারণ যেহেতু আমরা নৌকাতে খাবো, দেখা গেছে যে সবাই কাছে পৌঁছা দিতে একটু কষ্ট হবে, বা সালাদ মালাত এগুলো কোনো কিছু আয়োজন ছিল না, তাই বাচ্চারা কিন্তু একদমই তৃপ্তি করে খেয়েছে মাশাল্লাহ। আমরাও অনেক খেয়েছি, কারণ এত মজা লেগেছে, নৌকায় বসে খাবার খেতে ভীষণ ভালো লেগেছে। আর এই যে চারপাশটার ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। আর আমরা যেখানে গেছি সেখানে ধরা চলে কিন্তু একদমই পিকনিকের জগৎ, কিন্তু আমরা কিন্তু সবাই ফ্যামিলিগত গিয়েছি, আমাদের ফ্যামিলির মানুষ, ভাই বোন মিলে সবাই। তো এই যে দেখেন সামনে থেকে, মানে চতুর্দিকে আমরা যখন খাবার খাচ্ছিলাম, তো অনেকগুলো নৌকা, পিকনিকের নৌকা, গান বাজনা নাচা নাচি, একদম ওরা অনেক আনন্দ করতেছিল। আর আমরাও চেয়ে চেয়ে দেখতেছিলাম যে আসলেও মানুষের একটু বিনোদনের দরকার আছে, কারণ একটা সময় আছে মানুষ অনেকটাই হাঁপিয়ে ওঠে। তো এই যে ছোট ছোট বাচ্চারা কিন্তু ওরা কিন্তু এই যে বের হয় পিকনিক করার জন্য। আমরা কিন্তু সিরাজগঞ্জের মানুষ, যার কারণে কিন্তু বর্ষার পানি আমাদের কাছে কিছুই না, আমরাও সাঁতার জানি, এবং আমাদের সাথে যে বাচ্চাগুলো আছে সবাই মাশাআল্লাহ সাঁতার জানে, আমার একরা বাদে সবাই মাশাআল্লাহ সাঁতার জানে। তো সেভাবে আমাদের ভয়ও ছিল না, কারণ আমরা সবাই যেহেতু বিলের এলাকার লোক, সবাই কম বেশি সাঁতার জানে। তো এখানে এই যে আমাদের একটা কবুতর, কবুতর আমার বোন নিয়ে যাবে, যার কারণে আমার বোন একদমই আমার বাবার বাড়ি থেকে বের হয়ে পড়ছিল। তো কবুতর এই যে খিচুড়ি খাচ্ছে আমাদের সাথে। বাচ্চারা যেগুলো নষ্ট করছে ওইগুলো বললাম যে আপা ওর তো অনেকক্ষণ হয়, ওকে নিয়ে আসা হয়েছে, তো ওকেও খাবার দাও। তো সুন্দর করে খাবারগুলো খেয়ে নিচ্ছে। আর চারিদিকের ভিউটা দেখলে যে প্রাণটা জুড়িয়ে যায়, পানি যে এতটা ঠান্ডা, পানি হাত দিলে। তো এই যে আমার সোনা পাখিটা আমার সাথে খিচুড়ি খাচ্ছে, ও কিন্তু তৃপ্তি করে অনেকখানি, মাসাল্লাহ অনেকখানি খিচুড়ি খেয়েছে। তো এখন বলতেছে পানি খাবো। অপু খিচুড়িকে খিচুড়ি বলতে পারে না, বলে বিরিয়ানি, বিরিয়ানি খেয়েছে। তো আমার সোনা পাখিটাকে নিয়ে সবাই কারাকারি করতেছে নৌকার ভিতর, কার কাছে যাবে কে রাখবে, এইটা নিয়ে কিন্তু হুলস্থুল। তো এই যে চারপাশে একদমই দেখেন শুনো পাথার, এখানে কোনো গাছ নাই, ছায়া নাই, একদমই রোদে ভরপুর। এগুলো দেখলেই কিন্তু ভীষণ ভয় লাগে। আর এক একটা ঢেউ যে এক মানুষ সমান সমান ঢেউ আসে, অনেক উঁচু উঁচু ঢেউ আসে। এখন যেহেতু অতটা নাই, এই যে ঢেউগুলো এই যে কতটা উঁচু হয়ে আসে, এই ঢেউয়ের ভিতরে যদি হাঁস চড়ে বেড়ায় না,
এতটা সুন্দর লাগে, হাঁস মনে হয় শুধু দোল খাচ্ছে দোল খাচ্ছে এরকম। তো আমরা কিন্তু খাবার খেয়ে হাত ধোয়ার ঝামেলা নেই, এই যে যার যার মধ্যে পানিতে হাত ধুয়ে ফেলেছি, হাত মুখ ধুয়ে নিছি, শুধু খাবার পানিটা আমরা ডোপের ভিতরে করে রেখে নিয়ে গেছিলাম। আমরা চলে এসেছি একদমই গন্তব্যস্থানে। তো এটা কোথায় আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি সিরাজগঞ্জের মেয়ে, তো আমরা আজকে কোথায় গিয়েছি অবশ্যই আমাদের পরের ভিডিওতে দেখতে পাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।